প্রায় 200 জন বঙ্গবাসী মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন। ব্রেন স্ট্রোক করেছে, মাথায় চাপ নিতে পারিনি। চিন্তা করে এসে লেগে তিনি হার্ট অ্যাটাক করেছে। মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা না চেয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, যেন বিশ্ব জয় করে ফিরেছে। আপনারা দেখেছেন কালকে উনি যে হোটেলটায় গিয়ে উঠেছেন, দিল্লির বাবুরা, অমিত শাহ থেকে শুরু করে তারা এসে যেই হোটেলটায় ওঠে, যেই ঘরটায় ওঠে, সেই একই হোটেলে আর একই ঘরে চিফ ইলেকশন কমিশনার উঠেছে। এ তো নিহাত কাকতালীয় হতে পারে না। একদিকে জনবিরোধী মোদী সরকার গ্যাসের দাম বাড়িয়ে আপনার থেকে টাকা নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী অ্যানাউন্স করে আপনাকে টাকা দিচ্ছে। দেশের রাষ্ট্রপতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে জয় বাংলা বলে গেছে। জয় বাংলা। বাংলা বিরোধী আর বহিরাগতদের তাই গায়ে জ্বালা, তাই রাষ্ট্রপতিকে নামিয়েছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির অনেক ঊর্ধ্বে। আপনি বাংলায় এসে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন, ঘুষপেটিয়া। আপনার জ্ঞানেশ কুমারকে বলুন না, এই যে 60 লক্ষ লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন লিখেছে, এর মধ্যে কটা ঘুষপেটিয়া আছে? উনি প্রকাশ্যে আনুক, নইলে বাংলার মানুষের কাছে নিঃশর্তে ক্ষমা চান। দুটোর মধ্যে আপনি কাকে বলছেন যে আপনি দুর্নীতিমুক্ত বাংলা করবেন? আপনি নিজে জেল খাটা আসামি। সেই অমিত শাহ এসে জ্ঞান দেবে যে বাংলার মানুষ কি খাবে, কি পড়বে? এই দ্বিচারিতা তো চলবে না। আপনার বাগানে, আপনার উঠোনে যদি একটা কেউটে সাপও থাকে, সুযোগ পেলে ফোনা তুলে আপনাকেই কামড়াতে যাবে। সেগুলোকে কার্বলিক অ্যাসিড দিয়ে মারার দায়িত্ব মানুষের। এই সাপগুলোর নাম যদি বাংলা বিরোধী বিজেপি হয়, কার্বলিক অ্যাসিডের নাম তৃণমূল কংগ্রেস। লড়ছে দিদি সবার জন্য, আগামী দিন বাংলা বিরোধীরা হবে শুধু।